সত্য সুন্দর। আপনি যখন থাকবেন না তখন কি হবে? আমি যখন থাকবো না তখন কি হবে? তখন উপরের আল্লাহ দেখবে, বা আপনারা আছেন, বা স্কুল আছে, সবাই মিলে দেখাশোনা করা লাগবে। এছাড়া আমাদের কোনো রাস্তা নাই। কারণ মা যদি এই জগত সন্তানের না থাকে, তখন মনে করেন যে আর পৃথিবীতে কিছু না। কারণ আমিও একটা মা, কিন্তু আমার সন্তান তো বুঝে, সব কিছু জানে। ও তো কিছু বোঝে না, কিছু জানে না। আমি যখন ওর সামনে কোনো সময় কান্না করি, ও নিজের হাতে আমার চোখের পানি মুছাই দেয়। আমি বারবার বলি যে আল্লাহ তাআলা যাতে আমি যতদিন আছি, আমি যতদিন আছি পৃথিবীতে, যতদিন বাঁচার আছে, ওরা যেন আমি দেখতে পারি। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে ধৈর্য শক্তি চাই, যে আমি একটু মানুষের মতো মানুষ করতে পারি, যে স্বাভাবিক মানুষের সাথে চলাফেরা করতে পারে। আমি নিয়ে যেতে পারি, মানুষের যাতে না বুঝতে পারে যে অটিজম। তখন আমরাও দোয়া করি আল্লাহর কাছে এবং সে যেন দ্রুত সুস্থ হয়ে যায়। অনেক ক্ষেত্রে এই রেয়ার ডিজিজের মেডিসিনও চলে এসেছে বাংলাদেশে, হয়তো বা আল্লাহ যদি চান ইনশাল্লাহ সুস্থতা লাভ করতে পারেন। একটু জানাতে চাই দর্শকদের, আসলে সাজিদ মিয়া আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে এবং তার মা আছেন। কথা শুনে হয়তো বা অনেকেই গেজ করছেন যে ওর মা আসলে মূলত এখন যেই মা আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি মূলত সাজিদের আপন একবারে গর্ভধারিণী মা নয়, তবুও তিনি সৎ মা হিসেবে এখনও কিভাবে আগলিয়ে রেখেছে একটা আসলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সাজিদ মিয়া, তাকে নিজের সন্তানকে আজ পর্যন্ত হয়তো অনেক ক্ষেত্রে একটা বকা দিলে বা একটু বিগড়ে গেলে মা বাবা অনেক কথা বলে, তবে এই সৎমা হিসেবে তিনি আছেন এখন পর্যন্ত সাজিদ মিয়ার পাশে এবং তিনিই দেখভাল করেন। এই বিষয়টা আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু চাইলে আসলে আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। এবং একটু বলে রাখি যে সাজিদ মিয়া আসলে যে কোনো সময় হাইপার হয়ে যায় একটু বেশি, এবং ওর যে বাবা রয়েছেন সেই বাবাও হয়তো ওনার মা যেটা বললো যে হয়তো এটা সব সময় আসলে মেনে নিতে পারেন না, এইরকম ব্যাপার। তো আসলে সাজিদ মিয়ার সঙ্গে একটু কথা বলতে চাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। আপনি আমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে, কেমন লাগছে? ভালো লাগছে। লালু আছি। আমার আমার অনেক আদে ভালো লাগছে। ভালো আছি। এরকম অনুষ্ঠান কি তুমি আরো চাও? মানে এই যে অনেকগুলো মানুষ একসঙ্গে এসেছে, অনেকগুলো মানুষকে দেখতে পারছো, জাঁকজমকপূর্ণ একটা আয়োজন, চাও কি না? দাদু দাবিকে দাদি দি জি, আমি চাই। দাদি দাই আমার পছন্দ হয়, দাদি দাই আমি পছন্দ করি। আজ তুই কি করতে পছন্দ করো তুমি? কি করলে তোমার ভালো লাগে? ভালো লাগে কি করলে ভালো লাগে? ভালো লাগে অনুষ্ঠানে অদানে যাই, যাই দেখি, দেখি ভালো লাগে। ভালো লাগে বাইরে ঘুরতে যাই, অদি যাই ঘুরতে যাই, অদি যাই আমার পছন্দ হয়। দাদু হয় দর্শক শুনতে পারছেন আসলে সাজিদ মিয়া আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ এটিএন নিউজের বিশেষ আয়োজন পাওয়ার প্যারেন্টস 2026-এ এসে অনেক বেশি খুশি। আর আমরা চাই শুধু এই খুশিটা এখানেই গণ্ডিভুক্ত না হয়ে এটা সারা বাংলাদেশ এবং সমস্ত পৃথিবীতে যেন এই মানুষগুলোকে, এই বাচ্চাগুলোকে কেউ যেন আসলে আলাদা চোখে না দেখে, সেই উদ্যোগ থেকেই আজকের এই বিশেষ আয়োজন। ধন্যবাদ সবাইকে।